আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? শুরু করতে যাচ্ছি এক ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খুবই পরিচিত পিঠার রেসিপি। বলুন তো কি পিঠা? পিঠাটি হচ্ছে কাঁঠাল পাতা দিয়ে তৈরি তালের সুস্বাদু মজাদার কোনো পিঠা। তাহলে এখন আপনাদের এক নজরে উপকরণ সমূহ দেখিয়ে দিচ্ছি। এখানে উপকরণ সমূহ পরিমাণ সহ দেওয়া আছে। তাই যখন আমি পিঠা তৈরি শুরু করব, আপনারা খুব সহজেই সবকিছু দেখলে বুঝতে পারবেন। তালের রসের সাথে শুরুতেই দিচ্ছি হাফ ক্রিম, 150 গ্রাম লিকুইড দুধ ও চিনি এবং একটি ফাটানো ডিম। আরও যোগ করছি সৌজন্যতা ও স্বাদের জন্য পরিমাণ মতো নারকেল ও কিশমিশ। এখন ভালোভাবে নেড়ে এর সাথে যোগ করছি চালের গুঁড়ো ও সবশেষে পরিমাণ মতো লবণ। সবকিছু দেয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে সব একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা আমার উপকরণ সমূহের মধ্যে দেখেছিলেন যে সেখানে পিঠা তৈরির জন্য কাঁঠাল পাতা রয়েছে। সেই পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে অল্প পরিমাণ ঘি দিয়ে পাতাগুলোর এপিঠ ওপিঠ ভালোভাবে ঘষে নিচ্ছি। এভাবে ঘষে নেয়ার জন্য যখন আমি পিঠাগুলো ভাপে দিব তখন পিঠাগুলো পাতার সাথে লেগে যাবে না। খুব সুন্দরভাবে পাতা থেকে পিঠাগুলো খুলে আসবে। এখন আমি পিঠা তৈরির জন্য পাতা দিয়ে কোণের মতো তৈরি করব। খুব ভালোভাবে লক্ষ্য করবেন আমি কিভাবে করছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একাধিকবার দেখিয়েছি। পাতা দিয়ে এভাবে অনেকগুলো কোণ তৈরির পর সেই কোণের মধ্যে আমি আমার মিশিয়ে রাখা খামির পরিমাণ মতো দিয়ে একটি পাত্রে অনেকগুলো কোণ ভর্তি করে একত্রে রাখছি। এখন চুলোয় একটি প্যান বসিয়ে সেই প্যানে 2 মগ পরিমাণ পানি দিয়ে নারকেলের চুচা কিংবা ছোবড়া আপনারা যে যাই বলেন দিয়ে দিচ্ছি। নারকেলের ছোবড়া পানিতে কিছুটা গরম হওয়ার পরে দেখতে হবে যে পানি শুকিয়ে কম হলেই তার মধ্যে সেই খামির সহ তৈরি পিঠার কোণগুলো সারিবদ্ধভাবে প্যানে বসিয়ে দিচ্ছি। কোণগুলো বসানো হয়ে গেলে কিছুক্ষণ হয়ে আসলে তারপর ঢাকনা দিয়ে দিচ্ছি। এরপর 15 থেকে 20 মিনিট মিডিয়াম আঁচে চুলোয় রেখে ঢাকনা উঠিয়ে দেখব হয়েছে কিনা। হয়ে গেলে একটি পাত্রে নামিয়ে রাখছি। তারপর ঠান্ডা হলে পাতা থেকে ছাড়িয়ে আলাদা একটি পাত্রে পরিবেশন করছি।
আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। অবশ্যই একটি লাইক দিবেন। নতুন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই লাইক ও সাবস্ক্রাইবই আমার আগ্রহ আরও বৃদ্ধি করবে নতুন সব ভিডিও নিয়ে আসার। এভাবে তৈরি করে কমেন্ট এ অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।